রান্না বাড়ি এরকম জোগাড় করে দিলে কে না রান্না করতে পারে, সবাই রান্না করতে পারে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, এভাবে আমার কাজের চাপ থাকে সব সময় বেশি। তো আজকে বলে আমার নাকি একটু ছুটি, আজকে আমাকে রান্না থেকে বিরতি দিয়েছে। তো আর কি আমি সবকিছু রেডি করে থুয়েই গেছিলাম রান্না করার জন্য। বলতেছে আজকে আমি সরিষা ইলিশ রান্না করবো। তো রান্না করা ফ্রিজে সরিষা বাটা ছিল, আর এই যে নারিকেল আছে, নারিকেলও দিয়েছে সাথে। আবার রান্নার স্টাইল, নতুন করে রান্নার স্টাইল। তো আর কি সাথে পেঁয়াজ কুচি, রসুন বাটা সবকিছু নিয়ে বসিয়ে দিয়েছে। আগে কিন্তু মাছগুলাকে তেলে ভেজে নিয়েছে, তেলে ভেজে তুলে নিয়ে তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে এখন এর মধ্যে একে একে সব রকমের মশলা অ্যাড করবে। রসুন বাটাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছে নারিকেল। আসলে নারিকেলটা বেটে দিলে ভালো হতো, ছেলে মানুষের রান্না বুঝতেই হবে। তবে ওর হাতের রান্না খাওয়া কিন্তু কি অনেক মজা, অনেক মজার হয় রান্নাটা। আগে কিন্তু কি প্রায় রান্না করতো, এখন একটু সময়ের অভাবে কমে রান্না করে। তো নারিকেলটা দিয়ে তারপরে এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছে। আসলে ফ্রিজে সরিষাটা ছিল তো এই জন্য এরকম দেখা যাচ্ছে, মানে টাটকা বেটে দিলে যে একটা স্বাদ। তারপরও আজকেও মজা হয়েছে। সরিষা বাটাটা দিয়ে এখানে এখন হলুদের গুঁড়া দিয়ে দিবে, মরিচের গুঁড়া দিয়ে দিবে। আসলে আমি ঠিক মতন বলতে পারতেছি না, কারণ আমি তো তেমন একটা ভিডিও করি নাই। আমি ফাঁসে কাজকর্ম করছিলাম, আমাকে বলছে এটা দাও ওটা দাও, মানে নিজে রান্না করতে যাবে কিন্তু কি আমাকে তাও আগে বাসায় দিতে হবে। তো আমাকে দিয়ে মশলাপাতি কিছু কিছু দিয়ে দেওয়াইছে আর নিজেও দিয়েছে। দিয়ে তো আমি আবার কিছু একটু বাটা মশলা দিয়ে গেলাম, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েছি। তারপরে পানি দিয়ে নাড়াচাড়া করে এখন কষিয়ে নিয়েছে মশলাটাকে। কষানো হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিল কিন্তু কি ইলিশ মাছগুলো। আসলে ইলিশ মাছগুলো ছোট, আপনারা আবার হাসবেন না ইলিশ মাছ দেখে। ইলিশ মাছের লেজগুলা রেখেছে কিন্তু আমি ভর্তা করার জন্য, সেগুলো দিয়ে দিয়েছে। ইলিশ মাছের লেজগুলো একটু ছোট ছোট করে রেখেছি, দেখলে কিন্তু কি হাসবেন, আপনারা হাসবেন না কিন্তু কি আমার রান্নার ভিডিও দেখে। আজকে কিন্তু আমি রান্না করতেছি না, আপনাদের ভাইয়া রান্না করতেছে, আমাকে রান্না করে আজকে খাওয়াবে। তো দেখতে পেলেন কিন্তু কি মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করতেছে। ইলিশ মাছের লেজগুলা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে, আপনারা কি হাসবেন? এগুলা দিতে না মানা করেছে। আর আজকে ভিডিও করারই কথা ছিল না, যেহেতু আমি কাজ করতেছি। শুক্রবার আসলে আমার অনেক কাজ থাকে, এই জন্য আমি মাংস রান্না করি বা যেটাই রান্না করি শুক্রবার তেমন একটা ভালোভাবে আমি ভিডিও করতে পারি না। মাঝের মধ্যে দুই একটা শুট নিয়ে নিই রিলস দেওয়ার জন্য। তো আজকে কিন্তু কি আপনাদের ভাইয়ে ভিডিও করতেছে এবং রান্না করতেছে, বলতেছে দাও আমি ভিডিও করি, আমি রান্না করি। তো এখান দিয়ে একটু নিজের চেহারাটা একটু দেখাই দিচ্ছে কে রান্না করতেছে তার প্রমাণ। আপনারা দেখতে পেলেন কে রান্না করতেছে। তো মসজিদে যাবে রেডি হয়ে, তারপর আবার রান্নাঘরে এসে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে তারপরে বের হয়ে যাবে। এই জন্য আবার একটু সাক্ষাৎ করে গেল আপনাদের সাথে। তো এখান দিয়ে এখনো কিন্তু কি মাছের মধ্যে এখনো পানি দেয় নাই। তো এখন পানিটা দিয়ে দিবে, দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে চলে যাবে নামাজ পড়তে। একটু পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর চলে যাবে আর কি। তো লাস্ট কিন্তু আমি দেখে নামিয়ে নিয়েছি। আসলে ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালোই লাগে, এর জন্য ইলিশ মাছে একটু ঝোলটা বেশি রাখা হয়েছে। ঝোল দিয়ে ভাত খাওয়া যায় অনেক। শুকনা শুকনা হয়ে গেলে দেখা গেল যে সবাই মানে ঝোল খেতে খেতে কিন্তু কি মাছই দেখা যাচ্ছে ঝোল আর পাওয়া যায় না। এই জন্য আজকে ইলিশ মাছের মধ্যে ঝোলে রেখেছি বেশি, কিন্তু কি ঘন হয়েছে যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছে, তারপরে আবার কাঁচা পেঁয়াজ দিয়েছে, উপর দিয়ে সরিষা বাটা দিয়েছে, এই জন্য অনেকটাই ঘন হয়ে গেছে, এই জন্য পাতলা লাগে না। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি তাদের জন্য ইলিশ মাছ খাওয়া তো বিলাসিতার ব্যাপার, তাই না? বড় লোকেরা এভেলেবেল খাইতে পারে বড় বড় ইলিশ মাছ, তাই আমরা ছোট সাইজের ইলিশ মাছ খাচ্ছি। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।